নোটবুক এলএম নিঃসন্দেহে এখন পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে শক্তিশালী ফ্রি এআই টুলগুলোর একটি। আজকের ভিডিওতে আমরা নোটবুক এলএম এর একটা কমপ্লিট ওভারভিউ দেখব ইনশাআল্লাহ। যারা এখনো নোটবুক এলএম সম্পর্কে জানেন না, তাদের জন্য সংক্ষেপে বলি, নোটবুক এলএম হলো গুগলের একটি শক্তিশালী এআই বেস লার্নিং রিসার্চ টুল, যেটা সম্পূর্ণভাবে আপনার নিজের দেওয়া কনটেন্টের উপর ভিত্তি করেই কাজ করে। অর্থাৎ আপনি যেসব ফাইল, নোট, ডকুমেন্ট কিংবা লিঙ্ক যুক্ত করবেন, এআই ঠিক সেইখান থেকেই তথ্য বিশ্লেষণ করে আপনাকে নির্ভুল উত্তর তৈরি করে দিবে। চাইলে আপনি এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন, প্রেজেন্টেশন স্লাইড বানাতে পারবেন, অডিও পডকাস্ট তৈরি করতে পারবেন। এমনকি আরো অনেক ধরনের কনটেন্ট তৈরি করতে পারবেন মাত্র ১ ক্লিকে। আশা করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। একটা ফ্রি টুল হয়েও নোটবুক এলএম কতটা অসাধারণ কাজ করতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নোটবুক এলএম আপনি মোবাইল বা কম্পিউটার যে কোনো ধরনের ডিভাইস থেকেই ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে ভালো এক্সপেরিয়েন্স পাবেন সরাসরি ওয়েবসাইট থেকে ব্যবহার করলে। এর জন্য আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নোটবুক এলএম লিখে সার্চ করব। প্রথমে আপনি নোটবুক lm.google ওয়েবসাইটটি দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। সাইটে ঢোকার পর এইখানে থাকা ট্রাই নোটবুক এলএম বাটনে ক্লিক করবেন। যদি আপনি আগেও নোটবুক এলএম ব্যবহার করে থাকেন, তাহলে আপনার আগে তৈরি করা সব নোটবুক এখানেই দেখতে পাবেন। আর যেহেতু এটা একদম নতুন অ্যাকাউন্ট, তাই এখানে আপাতত কোনো নোটবুক দেখা যাচ্ছে না। তো প্রথমে নোটবুক তৈরি করতে জাস্ট ক্লিক অন ক্রিয়েট নিউ নোটবুক। এরপরে আপনাকে সোর্স আপলোড করতে বলা হবে। এই সোর্সগুলো দিয়েই মূলত আপনার পুরো নলেজ বেস তৈরি হবে। এখানে আপনি বিভিন্নভাবে সোর্স যোগ করতে পারবেন। যেমন ফাইল আপলোড করতে পারেন, যে কোনো ওয়েবসাইট বা ইউটিউব ভিডিও লিংক দিতে পারবেন, গুগল ড্রাইভ থেকে ডকুমেন্ট যুক্ত করতে পারবেন, এমনকি কপি করা লেখা সরাসরি পেস্টও করা যাবে। আর যদি আপনি এক করে আলাদা সোর্স এড করতে না চান, তাহলে উপরের সার্চ বক্সে যে টপিক নিয়ে কাজ করবেন সেটি লিখে পাশের অ্যারো আইকনে ক্লিক করুন। আপনিও যদি নোটবুক এলএম দিয়ে সোর্স খুঁজে যোগ করেন, তাহলে ডিপ রিসার্চ অপশনটি সিলেক্ট করবেন। এতে তুলনামূলক ভালো ও রিলেভেন্ট সোর্স পাওয়া যায়। এরপর নোটবুক এলএম নিজেই আপনার টপিক অনুযায়ী সোর্স খুঁজে দেখাবে। সেইখান থেকে জাস্ট ইম্পোর্টে ক্লিক করলেই অটোমেটিক সেগুলো নোটবুকে এড হয়ে যাবে। এই সময় নিচে একটি বা দুটি সোর্স ইরর দেখাতে পারে। সেই ক্ষেত্রে সোর্সগুলোর পাশে থাকা 3 ডট বাটনে ক্লিক করুন। তারপর রিমুভ অল ফেইল্ড সোর্সে চাপ দিলেই সব ফেইল হওয়া সোর্স এক ক্লিকেই ডিলিট হয়ে যাবে। তবে সবচেয়ে নির্ভুল এবং বেস্ট আউটপুট পাওয়ার জন্য নিজের পছন্দ অনুযায়ী সোর্সগুলো ম্যানুয়ালি এড করাই উত্তম। তো এইখানে দেখবেন মাঝখানে একটা চ্যাট অপশন আছে। এই চ্যাটের মাধ্যমে আপনি আপনার নোটবুকের ভিতরে থাকা সব তথ্যের সাথে সরাসরি কথা বলতে পারবেন। দেখতে চ্যাটজিপিটির মতো মনে হলেও নোটবুক এলএম আসলে ২ টি গুরুত্বপূর্ণ কারণে একেবারেই আলাদা। প্রথম কারণ, এই চ্যাট শুধুমাত্র আপনি যেসব সোর্স যোগ করেছেন, অর্থাৎ বাম পাশে থাকা সোর্সগুলোর উপর ভিত্তি করেই উত্তর দেয়। চ্যাটজিপিটি যেখানে ওপেনএআই ট্রেনিং ডেটা থেকে তথ্য নেয়, সেখানে নোটবুক এলএম সম্পূর্ণ আপনার চুজ করা সোর্স থেকেই উত্তর তৈরি করে। বাম পাশে যেগুলো দেখছেন সেগুলোই হচ্ছে আপনার সোর্স। এর ফলে আপনি খুব নির্দিষ্ট কোনো বিষয়ের উপর গভীরভাবে কাজ করতে পারেন। আর আমার অভিজ্ঞতায় চ্যাটজিপিটির তুলনায় এখানে ভুল তথ্য বা বানানো উত্তর আসার সম্ভাবনা অনেক কম। দ্বিতীয় কারণ হলো নোটবুক এলএম এর বিশাল কনটেক্সট উইন্ডো। মানে এখানে আপনি একসাথে প্রচুর পরিমাণে তথ্য আপলোড করতে পারবেন। এই ক্ষেত্রে আমরা নোটবুক এলএম দিয়ে কিছু সোর্স খুঁজে নিয়েছি এবং সেগুলো এড করেছি। তবে আরো ভালো আউটপুট পাওয়ার জন্য এর সাথে আমাদের কাছে থাকা নিজস্ব সোর্সগুলো যোগ করতে পারি। যেমন টপিক রিলেটেড পিডিএফ ফাইল, ওয়েবসাইট লিংক, ইউটিউব ভিডিও সহ আরো অনেক কিছু। সবচেয়ে ভালো রেজাল্ট পেতে চাইলে সব সোর্স নিজে খুঁজে বেছে এড করাই উত্তম। এতে অ্যাকিউরেসি অনেক বেশি ভালো আসে। তো আপাতত নোটবুক এলএম দিয়ে খুঁজে নেওয়া সোর্সগুলো আমরা রিমুভ করে দিচ্ছি। এবার এই নোটবুকের সোর্সগুলো আমরা নিজেরা ম্যানুয়ালি এড করব। কারণ নিজে বেছে নেওয়া নির্ভরযোগ্য সোর্স ব্যবহার করলে আউটপুট আরো বেশি অ্যাকিউরেট আসে এবং পুরো কাজটার উপর আমাদের কন্ট্রোল আরো অনেক ভালো হয়। সাপোজ আপনি চ্যাটজিপিটির প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখা শুরু করতে চান, তখন ইউটিউবে গিয়ে একটা ভালো এআই প্রম্পট টিউটোরিয়াল ভিডিও পেলেন, সেই ভিডিওর লিংক কপি করলেন, এরপর নোটবুক এলএম এ ফিরে এসে এখানে পেস্ট করে ইনসার্ট বাটনে ক্লিক করলেন। এখন সেই ভিডিও আপনার নলেজ বেসের অংশ হয়ে যাবে। এখানে আপনি চাইলে একাধিক ইউটিউব ভিডিও একসাথে সোর্স হিসাবে এড করতে পারবেন। শুধু তাই নয়, এই টপিকের সাথে রিলেটেড কোনো ব্লগ বা আর্টিকেল থাকলে সেইটাও লিংকে সোর্স হিসাবে যোগ করা যাবে। সাপোজ আপনার কাছে একটা ব্লগ আছে, কয়েকটা ইউটিউব ভিডিও আছে, আপনি একটার পর একটা লিংক পেস্ট করবেন। চাইলে একাধিক লিংক একসাথে দিতে পারেন। শুধু মাঝখানে স্পেস লাইনে আলাদা করলেই হবে। তো সব লিংক দেওয়া হয়ে গেলে ইনসার্ট বাটনে চাপুন। এরপর বাম পাশে দেখবেন আপনার দেওয়া সব সোর্স সফলভাবে নলেজ বেজে যোগ হয়ে যাবে। এবার আমি একটি পিডিএফ ফাইল আপলোড করব, কারণ আমার কাছে চ্যাটজিপিটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে একটা ডকুমেন্ট আছে। এর জন্য আমি অ্যাড সোর্স বাটনে ক্লিক করব।
এরপর আমি আপলোড ফাইলস অপশনে গিয়ে এখানে যুক্ত করে দিলাম। তো দেখুন ফাইলটি সফলভাবে এড হয়ে গেছে। এখানে শুধু এটুক জানলেই হবে, নোটবুক এলএম অনেক ধরনের ফাইল সাপোর্ট করে। আপনি চাইলে পিডিএফ ছাড়াও ছবি আপলোড করতে পারবেন, এমনকি ভয়েস ফাইলও যোগ করতে পারবেন। এছাড়াও আপনি সরাসরি গুগল ড্রাইভ থেকেও ফাইল যুক্ত করতে পারবেন। আপনার ড্রাইভে যদি আগে থেকেই কোনো ডকুমেন্ট থাকে, সেগুলো এখান থেকে এক ক্লিকেই এড করা যাবে। এছাড়াও টপিক রিলেটেড আপনার কাছে যদি কোনো গুরুত্বপূর্ণ লেখা থাকে, সেটাও সোর্স হিসাবে যোগ করা সম্ভব। এর জন্য কপি টেক্সট অপশনে ক্লিক করুন। এরপর সেই লাইনটি এখানে পেস্ট করে ইনসার্ট বাটনে চাপ দিন। ব্যাস, লেখাটা নলেজ বেজে যুক্ত হয়ে যাবে। এখন আমরা এখানে আরো কিছু সোর্স নোটবুক এলএম এর সাহায্যে খুঁজেই এড করব। এর জন্য আমি এড সোর্স বাটনে ক্লিক করলাম। আমি এখানে লিখলাম চ্যাটজিপিটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং। এরপর ওয়েব সার্চ সিলেক্ট করে ডিপ রিসার্চ বেছে নিয়ে সাবমিট করলাম। এটা নিঃসন্দেহে বেশ সুবিধাজনক। খুব অল্প সময়ে অনেক সোর্স পাওয়া যায়। কিন্তু এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই সোর্সগুলো আসলে কতটা ভালো বা ভরসাযোগ্য সেটা আমরা আগে থেকেই জানি না। আপনি চাইলে এক ক্লিকেই সোর্সগুলো ইম্পোর্ট করতে পারবেন, কিন্তু সেটা করা ঠিক না। বরং ভিউয়ে গিয়ে প্রত্যেকটা ওয়েবসাইট আলাদা করে দেখে নিন। যদি কোনো সোর্স আপনার কাজে লাগার মতো মনে হয়, তখন শুধু সেই নির্দিষ্ট সোর্সগুলো ইম্পোর্ট করুন। এতে করে আমাদের আউটপুটের অ্যাকুরেসি অনেক ভালো হবে। তো এতক্ষণ আমরা সোর্স এড করা দেখলাম। আশা করি সোর্স কিভাবে এড করতে হয় সেটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার আমরা দেখব এই সোর্সগুলো ব্যবহার করে কিভাবে আমাদের প্রয়োজনীয় বিভিন্ন আউটপুট জেনারেট করা যায়। চ্যাট শুরু করার আগে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, সেটিংস কাস্টমাইজেশন করা। উপরে থাকা কনফিগার নোটবুকে ক্লিক করুন। এইখানে মূলত দুইটা সেটিংস পাবেন। প্রথমটা হলো কনভার্সনাল গোল। ডিফল্ট ভাবে লার্নিং গাইড দেওয়া থাকে, কিন্তু আমি সাজেস্ট করি কাস্টম সিলেক্ট করে নিজে ইনস্ট্রাকশন লিখে দিতে। যেমন এখানে আমি লিখলাম অ্যাজ আ সিনিয়র প্রম্পট ইঞ্জিনিয়ার উইথ এক্সটেন্সিভ এক্সপেরিয়েন্স ইন এআই টুলস, চ্যাট জিপিটি ওয়ার্কফ্লো ডিজাইন and building automation systems. You will guide from beginner to advanced level using practical prompt strategies. এর অর্থ হলো তুমি একজন সিনিয়র প্রম্পট ইঞ্জিনিয়ার যার অনেক অভিজ্ঞতা আছে এআই টুলস, চ্যাট জিপিটি, ওয়ার্কফ্লো ডিজাইন আর অটোমেশন সিস্টেম তৈরিতে। তুমি বিগিনার থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্র্যাকটিক্যাল প্রম্পট স্ট্র্যাটেজি দিয়ে গাইড করবে। এতে করে আমাদের নোটবুক এলএম ঠিক বুঝবে আমি কি চাই। মানে আমি সাধারণ উত্তর না, বরং একজন এক্সপার্ট প্রম্পট ইঞ্জিনিয়ারের মতো গাইডেন্স পেতে চাই। নিচে রেসপন্স লেন্থ বেছে নিতে পারবেন, ডিফল্ট, লঙ্গার বা শর্টার। আমি এখানে ব্যক্তিগতভাবে ডিফল্টই রাখি। তারপর সেভ চাপুন। এখন এটা আমাদের চ্যাট করার জন্য রেডি। এবার প্রশ্ন করা শুরু করি। ধরুন আমি জিজ্ঞেস করলাম হুইচ টাইপ অফ প্রম্পট স্ট্রাকচার ওয়ার্কস বেস্ট হোয়েন ইউজিং চ্যাটজিপিটি। এটা সাবমিট করলাম। দেখুন উত্তর চলে এসেছে। শুধু জেনারেল কথা না, বরং স্টেপ বাই স্টেপ ব্রেকডাউন দিয়েছে। সিস্টেম প্রম্পট, কনটেক্সট, ইনস্ট্রাকশন। এখানে যেটা আমার সবচেয়ে ভালো লাগে, আমি যদি একই প্রশ্ন চ্যাটজিপিটি বা গুগলে করি, তাহলে অনেক ভিন্ন রকমের উত্তর পাবো। কিন্তু এখানে আমি এমন সোর্স থেকে উত্তর পাচ্ছি যেগুলো আমি নিজেই সিলেক্ট করে নিয়েছি। এআই এক্সপার্টদের ব্লগ, নির্ভরযোগ্য টিউটোরিয়াল আর প্রমাণিত বিভিন্ন রকমের গাইডলাইন। তাই আমি জানি এই উত্তরগুলো আমার কাজের জন্য সত্যিই অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে। আর যেটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি, নোটবুক এলএম যে উত্তরটা দিয়েছে এই উত্তরের উপরে আমি যদি মাউস পয়েন্টার নিয়ে যাই, দেখেন এইখানে নাম্বারিং করা আছে এবং এইখানে মাউস পয়েন্টার রাখলে এই তথ্যটা ঠিক কোন আর্টিকেল বা কোন ভিডিও থেকে এসেছে সেটা এখানে দেখাচ্ছে। ফলে আমি নিজেই যাচাই করতে পারতেছি এই তথ্যটা কোথা থেকে নেওয়া হয়েছে। এছাড়া চাইলে আপনি আরো ডিপ প্রশ্ন করতে পারেন। যেমন এখানে আমি লিখব ক্রিয়েট আ 15-day ChatGPT prompt engineering লার্নিং রোডম্যাপ ফর মি। অর্থাৎ একে আমি বললাম আমার জন্য 15 দিনের ChatGPT প্রম্পট ইঞ্জিনিয়ারিং লার্নিং রোডম্যাপ বানিয়ে দাও। আমরা চাইলে এই প্রম্পট গুলো বাংলাতেও লিখতে পারি। তারপর জাস্ট এটা আমরা সাবমিট করে দিলাম। তারপর পুরো 15 দিনের একটা বিস্তারিত আউটলাইন দিয়ে দিয়েছে। প্রতিদিন কি শিখবেন, কি প্র্যাকটিস করবেন, এমনকি কোন ধরনের প্রম্পট ট্রাই করবেন সেটাও উল্লেখ রয়েছে। এখন ধরুন এইখানে কোনো উত্তর আমার অনেক পছন্দ হলো, আমি সেটা সেভ করতে চাই। তাহলে জাস্ট এই সেভ টু নোটে ক্লিক করুন। দেখবেন ডান পাশে সেটা নোট হিসাবে চলে এসেছে। এরপর এই সেভ করা নোটের পাশে থাকা 3 ডট বাটনে ক্লিক করে কনভার্ট টু সোর্স করতে পারেন। এটা করলে এই তথ্যটা তখন বাম পাশের এই সোর্স লিস্টেও যোগ হয়ে গেল।
মানে এখন নোটবুক এলএম ব্যবহার করে আমি নিজের জন্য একটি 15 দিনের প্রম্পট ইঞ্জিনিয়ারিং রোডম্যাপ বানিয়ে ফেললাম এবং সেটাকে আমার নলেজ বেজে ঢুকিয়ে দিলাম। এর ফলে ভবিষ্যতে আমি যখন নোটবুকের সাথে চ্যাট করব, তখন এটা আগে থেকেই জানাবে আমার লার্নিং প্ল্যান কি, সেই অনুযায়ী আমার আরো নির্দিষ্ট কাস্টমাইজ উত্তর দিতে পারবে। এখন বাম পাশে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখায়, খেয়াল করবেন সব সোর্সের পাশেই টিক মার্ক দেওয়া আছে। এর মানে হলো এই মুহূর্তে চ্যাট করার সময় সব সোর্স একসাথে ব্যবহার করা হচ্ছে। কিন্তু চাইলে যে কোনো সময় আপনি নির্দিষ্ট কিছু সোর্স বন্ধ করে দিতে পারেন আর শুধু প্রয়োজনীয় কয়েকটা সোর্স রেখে চ্যাট করতে পারেন। ধরুন আমার কাছে কয়েকটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল ভিডিও আছে। একটা ভিডিওতে প্রম্পট স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছে, আরেকটাতে রোল প্রম্পট, আর অন্যটাতে অ্যাডভান্স ওয়ার্কফ্লো। এখন আপনি যদি শুধু প্রম্পট স্ট্রাকচার নিয়ে প্রশ্ন করতে চান, তাহলে ওই নির্দিষ্ট ভিডিওটির টিক অন রাখুন আর বাকি সোর্সগুলো অফ করে দিন। এখন দেখবেন নোটবুক এলএম শুধু একটা সোর্স ব্যবহার করেই উত্তর দিচ্ছে। তো এভাবে আপনি চাইলে সব সোর্স একসাথে ব্যবহার করতে পারেন, আবার আলাদা আলাদা সোর্স দিয়ে খুব নির্দিষ্ট প্রম্পট ইঞ্জিনিয়ারিং টপিক নিয়েও কাজ করতে পারেন। তো এখন পর্যন্ত আমাদের নোটবুক এলএম এর চ্যাট অংশের পুরোটুকু কভার করলাম। এবার চলুন আমার সবচেয়ে পছন্দের সেকশনে, যেটা সবাইকে সবচেয়ে বেশি এক্সাইট করে এবং নিঃসন্দেহে নোটবুক এলএম এর সবচেয়ে কুল ও ইউনিক ফিচার। এই যে হাতের ডান পাশের প্যানেলটির নাম হলো স্টুডিও। স্টুডিও আপনাকে আপনার নোটবুকের ভিতরের সব নলেজকে নতুন ভাবে ট্রান্সফর্ম করার সুযোগ দেয়। তো চলুন প্রথম ফিচার দিয়ে শুরু করি, অডিও ওভারভিউজ। অডিও ওভারভিউজ মূলত আপনার সব সোর্সের উপর ভিত্তি করে একটা এআই পডকাস্ট তৈরি করে দিবে। এইখানে আমরা যে ভুলটা সবচেয়ে বেশি করি, সরাসরি জেনারেট বাটনে ক্লিক করে দেই, দেখবেন এতে সাথে সাথে পডকাস্ট জেনারেট শুরু হয়ে যায়, কিন্তু এটা সঠিক পদ্ধতি না। ভালো উপায় হলো পাশে থাকা পেন্সিল আইকনে ক্লিক করা, এতে সেটিংস ওপেন হবে, সেইখানে আপনি সিলেক্ট করতে পারবেন কেমন ধরনের পডকাস্ট চান। এইখানে কয়েকটি ফরম্যাট আছে, সবগুলোই ট্রাই করে দেখতে পারেন। আমি চাচ্ছি এটা নিয়ে একটা ডিবেট তৈরি করতে, তাই আমি ডিবেট অংশটি সিলেক্ট করলাম। অন্যান্য অপশনগুলো হলো এখানে দেখেন, ক্রিটিক অর্থাৎ হোস্ট পুরো তথ্যগুলোর সমালোচনা করবে, ব্রিফ এটা হয় ছোট এবং সংক্ষিপ্ত পডকাস্ট, ডিপ ড্রাইভ এটা হচ্ছে লম্বা ও বিস্তারিত ওভারভিউ, এবং ডিফল্ট ভাবে ডিপ ড্রাইভটাই সিলেক্ট থাকে, কিন্তু আপনি অবশ্যই নিজের প্রয়োজন অনুযায়ী বেছে নিবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজটাও সিলেক্ট করে নিব। এখানে ডিফল্ট ভাবে ইংরেজি থাকে, আপনি চাইলে এটা বাংলাতেও বানাতে পারেন। তো আমি এখান থেকে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতেছি। এছাড়া শর্ট বা ডিফল্ট লেন্থও নির্ধারণ করতে পারবেন, এটা আমি ডিফল্টই রেখে দিচ্ছি। আপনি চাইলে হোস্টদের কোনো নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করতে বলতে পারেন, যেমন আমি বললাম discuss the difference between prompt structure and role prompt and which one should be learned first. সব সেটিংস ঠিক করার পর জেনারেটে চাপুন। তো প্রথমটি আমরা ডিফল্ট সেটিং এ তৈরি করেছিলাম, দেখুন কেমন আউটপুট এসেছে। Okay, let's unpack this. It's 2026. Yep. We've been living with advanced AI for a few years now. For the vast majority of people, I mean, even the really smart ones, the answer is still yes. Yeah. এরপর আমরা যে পডকাস্টটি কাস্টমাইজেশন সহ তৈরি করেছি সেটিও একটু শুনে দেখুন। দ্য ডিবেটে আপনাকে স্বাগতম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর সাথে আমরা কিভাবে কথা বলি। তো দেখতেই পাচ্ছেন দুটো পডকাস্ট একেবারে আলাদা দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে, আর দ্বিতীয়টা আমার প্রয়োজন অনুযায়ী অনেক বেশি ফাইন টিউনড হয়েছে, যেটা সম্ভব হয়েছে পেন্সিল আইকনে ব্যবহার করে কাস্টম সেটিংস করার কারণে। এই ধরনের পডকাস্টগুলো সত্যিই খুব হেল্পফুল। এছাড়া আমরা চাইলে এগুলো ডাউনলোড করেও রাখতে পারি, বিশেষ করে কলেজ বা ইউনিভার্সিটিতে যাওয়ার সময় যে কোনো ধরনের জার্নি টাইমে বা অবসর টাইমে এই ধরনের পডকাস্ট শুনতে পারেন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার দেখায়, যেটা শুধু জেনারিক পডকাস্ট বানায়। দেখেন এর পাশেই ইন্টারেক্টিভ মোড নামের একটা অপশন আছে। এই ফিচারটি ব্যবহার করে আমরা শুধুমাত্র পডকাস্ট শোনার সময় সীমাবদ্ধ থাকি না, বরং লাইভ প্রশ্ন উত্তর করতে পারি। আমি এটাই ক্লিক করলাম এবং জয়েন বাটনে চাপ দিলাম। Okay, let's unpack this. It's 2026. Oh, wait, someone wants to join. Hey, go for it. এর ফলে আমি সরাসরি পডকাস্ট হোস্টের সাথে কথা বলতে পারবো। দেখলেন কতটা অসাধারণ ব্যাপার, শুধু পডকাস্ট তৈরি করা না, লাইভ ইন্টারেকশন করেও আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে ব্যাখ্যা, প্রশ্ন এবং প্র্যাকটিস এক্সাম্পল নিতে পারি। তো এখন আমরা দেখব ভিডিও ওভারভিউজ। এইটা ব্যবহার করে এআই আপনার জন্য একটা এক্সপ্লেইনার ভিডিও তৈরি করে দিতে পারে, যেটা সত্যিই অনেক অসাধারণ একটা ফিচার। আগের মতোই আমরা সরাসরি এখানে জেনারেটে ক্লিক করব না, প্রথমে পেন্সিল আইকনে ক্লিক করব,
এখানে ২ টা ফরম্যাট দেখতে পাবেন, একটা এক্সপ্লেইনার আর একটা ব্রিফ। আমরা এখানে ব্রিফটা বেছে নিচ্ছি, কারণ ভিডিও ছোট হলে সাধারণত দ্রুত জেনারেট হয়। এরপর আমরা এখান থেকে ভিডিওর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। আমরা সিলেক্ট করলাম বাংলা। তারপর আসে সবচেয়ে মজার অংশ, আপনি চাইলে ভিডিওর ভিজুয়াল স্টাইল বেছে নিতে পারবেন। আগে থেকেই কিছু টেমপ্লেট দেওয়া আছে, ক্লাসিক নিতে পারেন, চাইলে কাস্টম করেও সেট করতে পারেন। তো আমি এখানে অটোতেই রেখে দিলাম। এখন এখানে চাইলে আপনি নির্দিষ্ট করে বলতে পারেন ভিডিওটা কোন বিষয়ের উপর ফোকাস করবে। এর জন্য এখানে একটা প্রম্পট দেওয়ার অপশন আছে। তো আমি এখানে কোনো প্রম্পট লিখবো না, জাস্ট উইদাউট প্রম্পট ডিফল্ট ভাবে আমি এখানে জেনারেট করে দেখাবো। এরপর জাস্ট ক্লিক অন জেনারেট। এখন ভিডিওটার সাথে সাথে জেনারেট হওয়া শুরু করবে। যেহেতু এটা ভিডিও তাই একটু বেশি সময় নেয়। তো দেখুন আমাদের ভিডিওটা অলরেডি তৈরি হয়ে গেছে। ডান পাশে এখানে দেখতে পাচ্ছেন। তো এবার চলুন আমাদের এক্সপ্লেইনার ভিডিওটা দেখি। এআই তো আমরা সবাই ব্যবহার করি, কিন্তু ঠিকঠাক উত্তর পাওয়াটা বেশ একটা চ্যালেঞ্জ। তবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি শুধু ভালো প্রশ্ন করা? চলুন দেখি, ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। এই হলো ভিডিও ওভারভিউ। বিশেষ করে যারা ভিজুয়াল শিখতে পছন্দ করে তাদের জন্য অসাধারণ একটা ফিচার। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, স্টুডিওতে আপনি যা যা জেনারেট করবেন সব এইখানেই সেভ হয়ে থাকবে। আপনি বের হয়ে আবার ঢুকলেও এগুলা থাকবে। চ্যাটের ক্ষেত্রেও একই, সবকিছু পার্মানেন্ট থাকে। কখনো যদি চ্যাট ডিলিট করতে চান তাহলে উপরে থাকা জাস্ট 3 ডট বাটনে ক্লিক করুন, এরপর ডিলিট চ্যাট হিস্ট্রি দিলেই ডিলিট হয়ে যাবে। এরপরে আছে মাইন্ড ম্যাপ। এটার জন্য কোনো পেন্সিল আইকন নেই, সরাসরি ক্লিক করলেই হবে। সাধারণত এটা খুব দ্রুত জেনারেট হয়। আগের মতোই এখান থেকেও আপনি চাইলে নির্দিষ্ট সোর্স বেছে নিয়ে জেনারেট করতে পারেন, অথবা সবগুলো সোর্স একসাথে নিয়েও বানাতে পারেন। এটা হলো আমাদের সবগুলো সোর্স ব্যবহার করে তৈরি করা একটা মাইন্ড ম্যাপ। দেখতে অনেকটা ট্রির মতো। এর অ্যারো আইকনে ক্লিক করলে ট্রি গুলো অনেকটা ড্রয়ারের মতো করে ওপেন হবে, যেখানে এই অংশের ভিতরে সব কন্টেন্ট দেখা যাবে। মানে পুরো টপিকটা একটা সুন্দর ভিজুয়াল ম্যাপ তৈরি হয়ে যায়। আর আপনি যদি কোনো লেখার উপরে ক্লিক করেন সাথে সাথে চ্যাট বক্স ওপেন হবে। সেখানে দেখতে পারবেন এই তথ্যটা কোথা থেকে এসেছে, কেন এসেছে, সবকিছু রেফারেন্স সহ। তো এখন আমরা এই মাইন্ড ম্যাপ ক্লোজ করে দেই। এবার আমরা রিপোর্টসে ক্লিক করি। এটার ক্ষেত্রে কোনো পেন্সিল আইকন নেই, সরাসরি ক্লিক করলেই মেনু ওপেন হয়ে যাবে। এইখানে আপনি কোন ধরনের রিপোর্ট চান সেটা সিলেক্ট করতে পারবেন। মজার বিষয় হলো এখানে শুধু জেনারিক রিপোর্টই না, বরং আপনার নোটবুকের কন্টেন্ট অনুযায়ী সাজেস্টেড রিপোর্টও দেখায়। আপনি চাইলে সব অপশন ভালোভাবে ঘেঁটে দেখতে পারেন। সাধারণত সাজেস্টেড রিপোর্টগুলোর রেজাল্ট বেশ ভালো আসে, তবে আপনার কাজের প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের রিপোর্টই জেনারেট করতে পারবেন। এক্ষেত্রে আমি একটা স্টাডি গাইড জেনারেট করে দেখাচ্ছি। এখানে আমি পেন্সিল আইকনে ক্লিক করলাম। এখন এখান থেকে আমি রিপোর্টের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবো। এটা আমরা ইংরেজিই রেখে দিচ্ছি। এখন এর নিচে আলাদা করে ইনস্ট্রাকশনও দিতে পারেন। আপাতত আমি ডিফল্ট ইনস্ট্রাকশনই রেখে দিলাম, আমি নতুন করে কোনো ইনস্ট্রাকশন অ্যাড করব না। এরপর শুধু জেনারেট বাটনে ক্লিক। কিছুক্ষণের মধ্যেই আমাদের রিপোর্ট জেনারেট হয়ে যাবে। আর দেখুন এই হলো রিপোর্টটা। খেয়াল করলে দেখবেন এটা পুরোপুরি টেক্সট বেস এক্সপ্লেনেশন, অনেক লম্বা কিন্তু ভীষণভাবে চিন্তা করে লেখা। এই ধরনের রিপোর্ট তৈরি হতে একটু সময় নেয়, কারণ নোটবুক এলএম এখানে খুবই ডিটেইলড, কনটেক্সট ভিত্তিক আর সত্যি অনেক হেল্পফুল উত্তর দেয়। এই রিপোর্টটার পাশে যে 3 ডট বাটনটা আছে সেইখানে ক্লিক করলে আরো কিছু অপশন দেখতে পাবেন। এইখান থেকে চাইলে পুরো রিপোর্টটা সরাসরি গুগল ডক্সে এক্সপোর্ট করতে পারেন। তারপর গুগল ডক্স খুলে নিজের মতো করে এডিট করে নিতে পারবেন। চাইলে সেখান থেকে ডাউনলোড করেও নিতে পারবেন। শুধু রিপোর্টই না, স্টুডিওতে আপনি যা যা জেনারেট করবেন প্রতিটা আইটেমের পাশে এই 3 ডট বাটন থাকবে। এইখানে ক্লিক করলেই দেখবেন সবগুলোর জন্যই ডাউনলোড অপশন আছে। মানে আপনি চাইলে আপনার তৈরি করা রিপোর্ট, ভিডিও, মাইন্ড ম্যাপ বা অন্য যে কোনো কন্টেন্ট খুব সহজেই ডাউনলোড করে তৈরি করে রেখে দিতে পারেন। এরপরেই আছে ফ্ল্যাশ কার্ডস। এইখানেও আগের মতোই পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করলেই বাম পাশের কিছু সেটিংস দেখতে পারবেন। প্রথমটা হলো নাম্বার অফ কার্ডস। এখানে 3টা অপশন থাকে, ফিউয়ার, স্ট্যান্ডার্ড এবং মোর। আপনি যত বেশি প্র্যাকটিস করতে চান সেই অনুযায়ী সিলেক্ট করবেন। এইখানে আমি ফিউয়ার সিলেক্ট করতেছি। এর পাশেই আছে লেভেল অফ ডিফিকাল্টি। এখানেও আপনি নিজের লেভেল অনুযায়ী বেছে নিতে পারবেন। শুরুতে চাইলে ইজি দিয়ে শুরু করতে পারেন, তারপর আরেকটা সেট বানাতে পারেন মিডিয়াম দিয়ে, এরপর শেষে নিজেকে চ্যালেঞ্জ করতে হার্ড দিয়ে সিলেক্ট করতে পারেন। এরপর নিচের দিকে একটা বক্স আছে, এইখানে আপনি চাইলে নির্দিষ্ট কোনো টপিক লিখে দিতে পারবেন। আমি এখানে লিখলাম প্রম্পট ইঞ্জিনিয়ারিং টার্মিনোলজি। তারপর শুধু জেনারেট বাটনে ক্লিক করুন। আর দেখুন এই যে আপনার ফ্ল্যাশ কার্ড তৈরি হয়ে গেছে। এখন এর ব্যবহারটা একটু দেখব। এর ব্যবহারটা খুবই সহজ। প্রথমে প্রশ্নটা পড়বেন,
তারপর মনে মনে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এরপর সি অ্যান্সারতে ক্লিক করবেন। এভাবে একের পর এক কার্ড দেখে দেখে নিজেকে যাচাই করতে পারবেন যে আপনার উত্তরটা কতটা তার কাছাকাছি গেছে অথবা কতটা সঠিক হইল। এরপর পাশেই আছে কুইজ অপশন। এইখানেও আগের মতোই পেন্সিল আইকনে ক্লিক করব। ফ্ল্যাশ কার্ডস এর মতো এইখানেও কুইজ কাস্টমাইজ করা যায়, এমনকি নির্দিষ্ট টপিকও সেট করা সম্ভব। তবে এইবার আমি সবকিছু ডিফল্ট রেখেই কুইজ জেনারেট করলাম। তো এখন চলুন দেখি কুইজটা দেখতে কেমন। এইভাবে কুইজটা দেখায়। প্রতিটা প্রশ্নের সাথে ছোট ছোট হিন্ট থাকে, চাইলে সেটাই ক্লিক করে দেখতে পারেন। হিন্ট আপনাকে বুঝিয়ে দিবে সঠিক উত্তরটা কি হওয়া উচিত। সবচেয়ে ভালো ব্যাপার হলো এটা শেষে আপনাকে গ্রেডও করে দেয়, ফলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার প্রস্তুতি কতটুকু হয়েছে। এবার চলুন দেখি ইনফোগ্রাফিক্স। এখানে ইনফোগ্রাফিকের পাশে থাকা পেন্সিল আইকনে ক্লিক করলে এখানে আমরা ভাষা সিলেক্ট করতে পারবো। এখান থেকে আমি ইংরেজিটাই রাখলাম ভাষা। ওরিয়েন্টেশন বেছে নিতে পারবেন, ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট বা স্কয়ার। আমি এখানে ল্যান্ডস্কেপ নিলাম, কারণ এতে এক স্ক্রিনে বেশি কন্টেন্ট সুন্দরভাবে ফিট হয়। এরপর আছে লেভেল অফ ডিটেইলড। এইখান থেকে আপনি যদি ডিটেইলড দেন তাহলে ইনফোগ্রাফিকে অনেক বেশি তথ্য ঢুকিয়ে দেয়, ফলে পড়তে একটু কঠিন হয়ে যেতে পারে। তাই আমার সাজেশন থাকবে স্ট্যান্ডার্ড রাখাই ভালো। এরপর চাইলে নিচে লিখে দিতে পারেন আপনি ঠিক কোন বিষয়টার ফোকাস চান। আমি এখানে কিছুই লিখতেছি না, ডিফল্টই রাখবো। তবে আপনি যদি স্পেসিফিক আউটপুট চান অবশ্যই এখানে লিখে দিবেন কোন টপিকের উপর বেশি জোর দিতে হবে। এরপরে যা জেনারেট বাটনে ক্লিক করব, কিছুক্ষণের মধ্যে আমাদের ইনফোগ্রাফিক তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ইনফোগ্রাফিক তৈরি হয়েছে। আমরা যত স্পেসিফিক ইনস্ট্রাকশন দিতে পারবো তত সুন্দর ইনফোগ্রাফিক পাবো। এখন চলুন স্লাইড ডেক দেখি। এটা আমার অনেক প্রিয় একটা ফিচার। এখানেও আগের মতোই স্লাইড ডেকের পাশে থাকা পেন্সিল আইকনে ক্লিক করব। এখানে আপনি দুই ধরনের ডেক বেছে নিতে পারবেন। ডিটেইল ডেক, যেখানে সব ধরনের তথ্য স্লাইডেই লেখা থাকবে, যেটা শেখার জন্য খুবই ভালো। আরেকটা হলো প্রেজেন্টার, এখানে স্লাইডে কম লেখা থাকবে, বেশি ভিজুয়াল থাকবে। প্রেজেন্ট করার সময় আপনি কথা বলে বিষয়গুলো বুঝাবে। এখানে আমি ডিটেইল ডেকটাই সিলেক্ট করতেছি। জেনারেট একটু দ্রুত করার জন্য এখানে আমি শর্ট রাখলাম। এইখানেও চাইলে নিচের বক্সে লিখে দিতে পারবেন আপনি ঠিক কোন বিষয়ে ফোকাস চান বা কি ধরনের আউটপুট দরকার। তাহলে নোটবুক এলএম সেই অনুযায়ী স্লাইড বানাবে। তবে এইবার আমি কোনো আলাদা নির্দেশনা এখানে দিচ্ছি না, ডিফল্টই রেখে জেনারেট করব। এখন শুধু জাস্ট জেনারেট বাটনে ক্লিক করব, কিছুক্ষণের মধ্যে স্লাইড তৈরি হয়ে যাবে। দেখুন এইটাই আমাদের প্রেজেন্টেশন। এটাকে ওপেন করে ভিউ আর এক্সপ্যান্ড করলে পুরোটা বড় স্ক্রিনে দেখা যাবে। আর এই হলো পুরো প্রেজেন্টেশন, একদম রেডি টু ইউজ। এবার সর্বশেষ আছে ডেটা টেবিল। এইখানেও পেন্সিল আইকনে ক্লিক করে কোন ভাষায় চান সেটা সিলেক্ট করতে পারবেন। চাইলে নির্দিষ্ট কোনো বিষয়ের উপর ফোকাস করে নির্দেশনা লিখে দিতে পারবেন। এই ক্ষেত্রে আমি মূলত স্টাডি প্ল্যানের উপর ভিত্তি করে একটা শীট চাচ্ছি। তো জাস্ট আমি এখানে লিখে দিব স্টাডি প্ল্যান। এই ফিচারটা আপনার সব সোর্স থেকে প্রয়োজনীয় ডেটা নিয়ে এক্সেল টাইপ টেবিল বানিয়ে দেয়। এখানে শুধু জেনারেটে ক্লিক করলাম, কিছুক্ষণের মধ্যে ডেটা টেবিল তৈরি হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এই নোটবুকটা খুব বেশি ডেটা হেভি না হওয়া সত্ত্বেও নোটবুক এলএম আমাদের জন্য একটা সম্পূর্ণ স্টাডি প্ল্যান বানিয়ে দিয়েছে টেবিল আকারে, একদম সুন্দরভাবে সাজানো। আশা করি এখন আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন নোটবুক এলএম কতটা অসাধারণ একটা ফ্রি টুল। পড়াশোনা, রিসার্চ, কন্টেন্ট ক্রিয়েশন কিংবা বিজনেস, যে কোনো কাজে এটাকে যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কতটা সময় বাঁচানো যায় এবং কত সুন্দর অ্যাকুরেসি নিয়ে কাজ করা সম্ভব সেটা সত্যিই আপনার ধারণার বাইরে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।